বর্ষায় টইটুম্বুর বংশী নদী, বুক চিরে চলছে ইঞ্জিন নৌকা। তবে বেদেদের সারিবাঁধা ভাসমান নৌকার উপস্থিতি নেই আগের মতো। দূরের উত্তরণ সিটিতে আবাস হয়েছে ভূমিহীন বেদেদের। সন্ধ্যা নামার আগে ভরা নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন সুখচান রাজবংশী ও ভাগ্যধন রাজবংশী। বংশ পরম্পরায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তারা। এতদিন দিনরাতে অনেকটা নির্ভয়ে জাল ফেললেও সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া রাসেলস ভাইপার আতঙ্কের ছাপ পড়েছে তাদের মধ্যেও। রাসেল ভাইপাস নাকি সাপ, এই সাপ আমরা দেখি নাই, কিন্তু আমরা সবাই এটার থেকে ভয়ভীতির ভিতরে আসছি। দূরে হাফ কাল হাফ তাই না, এগুলি আমরা দেখছি, আমরা এগুলোই দেখছি। এরপরও জীবিকার তাগিদে নদীতে নামছেন তারা। মাইটা ধরা সাপ এগুলো আসতো, কিন্তু বিষাদর সাপ পানিতে থাকে না। একইভাবে বেদেপাড়ার বিকেলের আড্ডায় আলোচনার বিষয় চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার। বয়োজ্যেষ্ঠ সফিরুদ্দিন সর্দার জানান, সাপ যত বিষধর হোক কৌশলে ধরতে পারেন তারা, তবে চন্দ্রবড়া নিয়ে কোনো ঝুঁকি নিতেন না। ওই বন্যাকালে ওই সরে থাকে বেশি, আমাদের এলাকায় নাই দাদা এই সাপটা। আমাদের আছে এই জায়গায় গুমা সাপ, গকুর সাপ, দাঁড়াই সাপ, আলার সাপ বন্যাকালে পাওয়া যায়। ওই ধরনের সাপ কম পাওয়া যায়, দেখি না আর কি। আমরা এগুলো ধরিও না ভাই, আমরা দুই একটা রাখি, খেলা দেখাবার লেগে রাখতাম আগে অন্য সাপ, যেগুলার বিষ না এগুলো রাখি, একটু মানুষ ভিড় করে আমাদের ব্যথা বাতের ওষুধ বেচা। একসময় দেশে বিলুপ্ত প্রায় ধারণা করা হতো এই সাপকে, তবে সাভারের নামাবাজার এলাকায় সাপুড়ের বাক্সে দেখা মিলল রাসেলস ভাইপারের। স্থলে বসবাস করা বিষধর 10টি সাপের তালিকায় নেই চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার। গায়ের রং, চারিত্রিক বৈশিষ্ট্য আর ক্ষিপ্রতার কারণেই বেশি ভয় মানুষের। অন্য সব সাপ মানুষের উপস্থিতি দেখলেই দ্রুত পালিয়ে যায় বা হিস হিস শব্দ করে, কিন্তু চন্দ্রবড়া না পালিয়ে ভয়ে কুণ্ডুলি পাকিয়ে বসে। খুব কাছে না গেলে তীরে এসে কামড়ায় না অলস প্রকৃতির এই সাপটি। বিশেষজ্ঞরা বলছেন, বিলুপ্ত প্রায় এ সাপ ফিরে আসা পরিবেশের জন্য ইতিবাচক, তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তারা। কৃষকও এখন মাঠে যেতে ভয় পাচ্ছেন এই চন্দ্রবড়া সাপের কারণে, কিন্তু এটি তো আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। তো যার ফলে এটি আসলে এই ভয়ের কারণে যদি আমাদের ফসল উৎপাদন কমে যায়, সেটিও তো আমাদের জন্য ক্ষতিকর কারণ হয়। অনেক সময় ভয় পেলে পেঁচিয়ে থাকে, তো সেই পেঁচিয়ে থাকে যখন, তখন কেউ যদি অসতর্কতাবশত সেই সাপের গায়ে পা দেয় তাহলে সে দংশন করতে পারে। যদি কোনো বিষধর সাপে কাউকে দংশন করে, এর একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনম ইনজেকশন দেয়া, এর অন্য কোনো বিকল্প চিকিৎসা নেই। দেশে 100-র বেশি সাপ থাকলেও স্থলের 16 থেকে 17টি মানুষের জন্য কিছুটা বিপজ্জনক। এ অবস্থায় নির্বিচারে সাপ মারা পরিবেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।